হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। অন্যান্য ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে ভিভো। তো বর্তমানে তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ভিভো Y31s 5G। তো আজকে আমি কথা বলবো ভিভো Y31s 5G এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বলতে গেলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং রেশিও পাবেন 20.9। ডিসপ্লে পিপিআই থাকছে 400। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও পাবেন 84.7%। এবার আমি কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ফান্টাস 10.5 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে Adreno 619। ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 128GB, 6GB 128GB। এখানে থাকছে না কোনো মাইক্রো SD কার্ডের ব্যবহারের সুবিধা। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল, এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে পাবেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির পেছনের ক্যামেরাতে 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফোনটির সামনের ক্যামেরাতে শুধুমাত্র 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। বাংলাদেশে এই ফোনটি হয়তো মার্চ মাসের প্রথম দিকে অথবা মাঝামাঝিতে পাওয়া যাবে, আর ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 17,000 রুপি। সেই অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে হয়তো 20,000 টাকার আশেপাশে হতে পারে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত জানিয়ে দিব। প্রথমে বলি এই ফোনটির প্রাইস। ফোনটি কিন্তু 20,000 টাকার আশেপাশে হতে পারে, সেই অনুযায়ী আমাদের বিবেচনা করতে হবে। ফোনটি দেখতে অনেক সুন্দর হবে, প্রিমিয়াম লুক, কিন্তু এখানে 5 হোল ক্যামেরাটা যদি ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। মানে ডপনস ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু এখানে 5 হোল থাকলে আরেকটু বেটার হতো। ফোনটির ডিসপ্লেটা ঠিক আছে, IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, শার্পনেসের কোনো ঘাটতি দেখা যাবে না। এছাড়া রেজুলেশনও ভালো পাবেন। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যেটা আসবে সেটা 5G হবে না, 4G হবে। এই চিপসেটটা একদমই নতুন চিপসেট। হয়তো আপনারা ভাবতে পারেন 480 এই প্রসেসর দিয়ে কি আর হবে, কিন্তু না, এখানে ওভারঅল সব কাজই করতে পারবেন। হেভি মাল্টিটাস্কিং বলেন, এছাড়া হেভি গেমিং বলেন, সব কাজই করতে পারবে এই চিপসেটটা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 এই চিপসেটটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 প্রসেসরের সাথে কম্পেয়ার করে হয়তো একটু কম হইতে পারে, মানে 18-20, এর থেকে বেশি হবে না। সেই অনুযায়ী বিবেচনা করলে ওভারঅল পারফরমেন্স ভালোই পাবেন। হেভি মাল্টিটাস্কিং বলে, হেভি গেমিং বলেন, ওভারঅল সব কাজই করতে পারবেন। ফোনটি হয়তো বাংলাদেশের দুটি র্যাম ভেরিয়েন্টে আসতে পারে, 4GB 128GB, 6GB 128GB। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হলো এখানে SD কার্ড ব্যবহার করা যাবে না। এটা আসলে সব ফোনেই দেওয়া হয়, এখন সব ফোনেই আসলে SD কার্ড ব্যবহার করা যায়, কিন্তু এই ফোনটাতে SD কার্ড ব্যবহার করা যায় না। এটা আমি বুঝলাম না মানে বিষয়টা। এখন কথা বলি এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা আমার কাছে ভালো লাগেনি। আসলে সব কোম্পানি 3-4টা ক্যামেরা দিতে দিতে মানুষকে অভ্যস্ত করে ফেলেছে। 3-4টা ক্যামেরা ছাড়া এখন আসলে কারো ভালো লাগে না। এখানে প্রাইমারিতে পাবেন 13 মেগাপিক্সেল, কিন্তু আসলে ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তো হইলই। এছাড়া 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকছে, এটা না থাকলে হইতো। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন, খারাপ না। যাই হোক, পারফরমেন্স ভালো দিলে তো আসলে সব কিছুই ভালো। যারা আসলে মোটামুটি লেভেলের একটি ফোন চান, মানে মোটামুটি একটু গেমিং করবেন, মাল্টিটাস্কিং করবেন, হালকা পাতলা ছবি তোলেন এবং ফোনটি দেখতে অনেক সুন্দর হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো। আরে দূর এমন গেছে।